শতখা আনা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া আবার তারা এসে শহীদ করে তারা এসে শহীদ করে এ হলো কোফের কুচর নীলাকাশায় লাল হইল যেন রক্তেরই বরণ ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে হায় কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে আবার 3 দিন ধরে না দায়ে পানে তারা 3 দিন ধরে না দায়ে পানে ইয়েজিদের বদকার নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের হয় জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের কাতর হালে আমার ইমামে হোসেন কাতর হালে ইমামে হোসেন খোদাকে করেন শরণ নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে খোদার ফেরেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে একটু হুকুম পেলে মোরা হুজুর একটু হুকুম পেলে মোরা ধনিব তুলার মতো নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ কারবালা ওহে মরর বলে রক্ত বহে হলো লালে কারবালার ওহে মরর বলে রক্ত বহে হলো লালে কে শোনাবে হেলাল তার কাবালি কে শোনাবে হেলাল তার কাবালি অন্তর পেটে হয় চুর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ আমার আছে গো চলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ফেড়ে ফেড়ে তাকিয়ে তাকিয়ে দেখছি এইভাবে দেখতে দেখতে আর যেন থামতে পারলো না আর যেন ধৈর্য ধরতে পারলো না হঠাৎ করে একবার মা বলে ডাক দিয়ে দিল মা ও জনমদুখী মা আমি শুনেছিলাম যে মায়েরা নাকি বেটিকে বেশি ভালোবাসে মায়েরা বলে বেটিকে খুব আদর করে মা এই কথা যদি সত্য হয় আমার বাপ যাচ্ছে ভাই যাচ্ছে ফুফু যাচ্ছে ঠিক আছে তোমার জ্বরের বেটিকে ফেলে মা তুমি কেমন করে চলে যাচ্ছ মা মা বলে যেমনি ডাক দিয়েছে মজা সামনে গেরা আমার আব্বা জানেরা মা বোনেরা অমনি জানে মা কানে খবরটা পৌঁছে গেছে অমনি জানে থমকে দাঁড়িয়ে গেল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আরশ সম্মুখে গিয়ে বাবা দাঁড়িয়ে গেল স্বামী গো আপনার পদতলে আমার বেহেশত গো স্বামী আপনার পদতলে আমার জান্নাত এটা আমার কথা নয় এটা হোসাইনের কথা নয় এটা আলীর কথা নয় এটা বড় ইমাম হাসানের কথা নয় এটা আমার নবীর মুখের বাণী আমার নবী বলে ইন্নাল জান্নাতা তাহাতা দাবি যাও যাকে বিবাহিতা নারীতে বেহেশত হলো তার স্বামী এর পদতলে আরে শোনে রে শোনে আমার মা বহনেরা এটো কান্দে এ তোমরা স্বামীর সেবা করো মা আগমন দেয়া তোমরা এ স্বামীর সেবা করো মা আগমন দেয়া হায়রে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা আজ জান্নাতে তার হইল মা আগ ঠিকানা হায়রে স্বামী সেবা করেছিল বিবি খাদিজা
আজ জান্নাতে তার হইল মা আগ টেকা আনা। এ বাবা, মা খাদিজার কবর মক্কা শরীফে, হ্যাঁ মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায়, জান্নাতুল মুআল্লায়। আমি আমাদের মুআল্লিমকে বললাম, বাবু এই আমার মা খাদিজার কবর কোনটা গো? আমি 34 বছর ধরে জীবনী করে বেড়াই, খালি বলেই বেড়াই, একটু দেখাও না গো। তো বলে হুজুর দেখাবার উপায় আমার নেই, ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে, লেবেল করে দিয়েছে, একটু করে উঁচা আছে, একটা করে কালো কালো পাথর মাথার দিকে রাখা আছে, বাস এতটুকুই। তবে এটাই হলো জান্নাতুল বাকি, গ্রিলের ফাঁক থেকে বাহির থেকে ভিতরে ঢোকার উপায় নেই। বাহির থেকে দাঁড়িয়ে ওখানে একটু দোয়া খায়ের করে হাত তুলে দোয়া করবে, তাও অনেক নারাজ। বাবা গো ওইখানে দাঁড়িয়ে একটু দোয়া খায়ের করে মা খাদিজাতুল কুবরার কবরটা জিয়ারত করার পরে একটু দূরে গিয়ে বাবা সে জাবালে নূর, যেখানে করে কোরআন নাযিল হয়েছিল, হীরা গুহা, ওইখানে গিয়ে বাবা ওই পাহাড়টাও দেখা হয়ে গেল। তাই বলছে আর সাহাবের সে পাকরত আমার মন দে আসামে সেবা করেছিল বিবি ফাতেমা, আজ জান্নাতে তার হইল মা আগ টেকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা একটু কান্দে মাগো নামাজ রোজা করত ওমরা মন দেয়া, আরে স্বামীর সেবা করত ওমরা মন দেয়া। হোসাইনের সামনে, হুজুর আপনি বেজার হলে আমার সব বেকার হয়ে যাবে, একটু আমাকে অনুমতি দেন, অর্ডার দেন, হুকুম দেন। কিসের হুকুম? বলল হুজুর চোখের পানি আর ধরে রাখতে পারছি না, জমিনে পা আমার আর থামছে না। স্বামী গো একবার পিছন পানে চেয়ে দেখেন স্বামী, একবার পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন হুজুর, আমি 10 মাস যাকে পেটে করে নিয়ে বহে বেড়াচ্ছি স্বামী গো, আমার বেটি সগরা খাতুন ওই দেখেন দরজার কাছে দাঁড়িয়ে খালি ডুগরে ডুগরে কাঁদছে, ডুগরে ডুগরে কাঁদছে। আমি সইতে পারি না, আপনার ডরে ভয়ে কিছু বলতে পারি না, শুধু মা মা করে ডাকি, একবার খালি আমাকে অনুমতি দেন না হুজুর, আমি একটু যাই, একবার গিয়ে আমার আঁচলখানা দিয়া আমার বেটি চোখের পানিগুলা মোছাইয়া দিয়ে চলে আসি। আমার হোসেনের চোখ দিয়ে পানি চলে আসলো। ওরে শুকরার মা, আমি জানি রে মা হারা কত ব্যথা। আমার বেটি জিন্দাতে তার মাকে হারিয়ে দিয়েছে, মারা গেলে হয়তো সাবুর হয়ে যায়, আজ তার মা জীবিত অবস্থায় সে মা হারাচ্ছে। বারবার করে যখন ডাকছে, যাও তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও গিয়ে তাড়াতাড়ি করে চোখের পানিটা মোছাইয়া বুঝিয়ে তুমি গায়ে একটু হাত বলিয়ে দিয়ে চলে আসো, বিটির ময়াতে যারে দেরি করো না। আলহামদুলিল্লাহ ও হুজুর, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করি। একটা দৌড় মেরে গিয়েছে, তৎক্ষণাৎ বাতিল কিন্তু খাটের ওপরে শুয়ে গেছে, খাটের ওপর শুয়ে গেছে। যখন শুয়ে গেছে খাটের পাশিতে বসে বাবা একটু ওড়নি দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে একটু লম্বা করে গায়ে হাত বোলাই দিয়েছে, লম্বা করে গায়ে হাত বোলাই দিয়েছে। উনি যেন জ্বর 40 ডিগ্রি জ্বর জানে কমে গেল রে বাবা। উনি চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে গর্ভধারিণী মা বসে আছে, মা বসে আছে পাশে মা। মাকে দেখে কত খুশি হলো রে বাবা, মাকে দেখে কত খুশি হলো। ও বাবারা মায়েরা আমার বোনেরা গো, মাকে ভালোবাসবেন বাবা, মাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় রে মা। মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত। এটা আমার কথা নয় বাবা, আলেমদের কথা নাই, এটা আমার নবীর মুখের বাণী গো। আমার নবী বলে ইন্নার জান্নাতা তাহাতা জাম্বুমে হাতে কো, ও মাত্র বেহেশত হলো সন্তানেরা রে তোর পিতা মাতার পদতলে। আমার নবী আরো বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা। এসে বেটিকে বুঝালো মা। বেটি বলছে মা গো তুমি আর যাবা না?
আর যাবা না? বলে বেটু কথা বলিস না, আমি না গেলে তোর বাবা বেজার হয়ে যাবে। ওরে বেটি শুনে রাখ, জেনে রাখ, তোর আব্বার কাছ থেকে একটু হুকুম নিয়া আমি এসেছি রে মা, আমি অর্ডার নিয়ে এসেছি তোর চোখের পানে মজাইয়া আমি এবার চলে যাব রে আমার বেটি। হ্যাঁ বলে মা, মা গো আমার কান্না দেখে তুমি থামতে পারোনি, চলে আসছো। এই মা, তুমি যদি আবার চলে যাবা তাহলে আসার কি দরকার ছিল? বলে কেন রে বেটি? বলে মা গো লিভিয়ে যাওয়া আগুন তুমি আবার উস্কে দিলে গো, দিবে গিয়েছিল আগুন, সে আগুন তুমি আবার জ্বালিয়ে দিলে। মা সবর করে হয়তো থেকে যেতাম, কিন্তু মা তুমি আবার চলে যাচ্ছ, আমার আগুন যেন দ্বিগুণ হয়ে গেল। যাই হোক এমনি করে বেটিকে বুঝাইয়া খাটের ওপরে শোয়ায়া আল্লাহর উপর ভরসা করে বাবা আল্লাহর হাতে সঁপে দিয়া এবার তিনি গিয়া স্বামীর দলের সাথে সামিল হয়ে গেল। এইভাবে তারা চলে গেল বাবা ওই মক্কা শরীফে। আমার হোসাইন বলে, আরে বেটা জয়নুল আবেদিন আলিয়া গবা, আয় চল বেটা চল। আব্বা জান কোথায় যাবে? বলো বেটা রে চ, আমরা মদিনাতে আমার নানার রওজায়ে পাক ছড়ে এসেছি, আর এই মক্কাতে আমার নানির কবর আছে রে, নানির কবর আছে রে। ওই নানিকে আমরা দু নয়নে দেখিনি। আমার মার বয়স যখন 7 বছর, শুনেছি মা ফাতেমার বয়স যখন 7 বছর ছিল, ওই সময়তে মা খাদিজার ইন্তেকাল হয়েছিল। আপনারাই বলুন, হ্যাঁ হাসান হোসেন নানিকে দেখবে কি করে? দেখবে না। বাবারা চলো যাই আবার নারীর কবরখানে একটু জিয়ারত করে আসি। জিয়ারত করে নিয়ে এবার থাকতে লাগলো। একটা কথা আপনারাকে বলে দিই বাবা, বাবা আমার হোসাইন যে ওই মদিনা থেকে মক্কায় গেলে কোন চাঁদ ছিল বাবা? কই তারিখ ছিল? এটা চাঁদ ছিল বাবা শাবান চাঁদ। আমার নবী বলেছেন শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমার, রমজান হলো আল্লাহ। ও বাবারা আমার মায়েরা, ওই শাবান চাঁদের 5 তারিখে বাবা আবার হোসাইনের জন্ম হয়েছিল মদিনায়। আবার ওই 5 তারিখে ছুটে গেল মদিনা। একবারে যে টাইমে যে তারিখে জন্ম সেই তারিখে মদিনা ছুটে যাচ্ছে, চলে যাচ্ছে। আহা, তাহলে শাবানে গেল। কারবালার যুদ্ধ কবে হয়েছিল? এই যে মহরম চাঁদ চলছে, আজকে 7 তারিখ, 6 আরম্ভ করেছি। বাবা আমার ভাইয়েরা আমার মায়েরা, ইংরেজিতে আমরা ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর শেষ করে জানুয়ারি, 1 জানুয়ারি প্রথম বছর হয়। আর বাংলাতে চৈত্র মাস শেষ হলে পহিলা বৈশাখ হালকাতা করে অনেকে। বাবা শুরু হয় প্রথম বছর, আরবিতে মহরম মাস দিয়ে বছর শুরু হয়। ও বাবার আমার ভাইয়েরা, এই চাঁদে, এই মহরম চাঁদের 10 তারিখে ওই যুদ্ধ হয়েছিল কারবালায়। তাহলে কমা শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, মহরম, 6 মাস পরে যুদ্ধ চালু হচ্ছে ইরাক দেশে এর কারবালায়। মহরমের এই 10 তারিখে কি ঘটালে পা রব্বানা, বেহেশতেতে লুটিয়ে কাঁদে গো, বেহেশতেতে লুটিয়ে কাঁদে গো আলিয়ার মা ফাতেমা। ভাইরা এই 6 মাস 5 মাস মক্কাতে আপনারা যেমন একটু জানতে পারলেন যে হোসাইন মদিনা থেকে মক্কা চলে গেল। এই কথাটা শুধু আপনারা না, শুধু মক্কাবাসী নয়, মদিনাবাসী নয়, অনেক জেনে নিয়েছে যে হোসাইন এজিদের অত্যাচারে মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। মদিনায় যুদ্ধ করব না বলে চলে গিয়েছে মক্কা শরীফে। এই খবরটা ইরাক বলে, ইরান বলে, সব দেশের লোক জেনে গেছে। মিশরের লোক জেনে গেছে, ইরানের লোক জেনে গেছে, বুসরার লোক জেনে গেছে, দামেস্কের লোক জেনে গেছে, মুলুকের শামের লোক জেনে গেছে, সবাই জেনে গেছে। এখন বর্তমানে ইমাম হোসেন মদিনাতে না, উনি আছেন ওই মক্কা শরীফে। মক্কা শরীফে আছে। এই সময় কুফাবাসী শুরু হলো বাবা, জীবনে থেকে আবার শুরু হলো। কুফা শহর নামটাই বলতে কেমন লাগে। এই কুফাটা কিন্তু আমার হোসেনের বাপের রাজধানী ছিল, মনে রাখবেন। মুর্শিদাবাদ যেমন এককালে বাবা রাজধানী ছিল, নবাব সিরাজদৌল্লাহ থাকতো। ও বাবা গো, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী ছিল কুফা।
ওই কুফার মানুষও জানতে পেরে গেল যে হুসাইন মক্কায় চলে এসে মদিনাতে নাই। তখন তারা একটা মিটিং মাশওয়ারা করে গণ্যমান্য ব্যক্তিরা কয়েকটা চিঠি লিখেছিল। বাবা চিঠি লিখে হুসাইনকে ডেকে পাঠালো, দেখ যদি দায়িত্ব নিতে পারি, গাদ্দারি না করি, তাইলে কি বলে চিঠিতে সই কর। এমনি করে চিঠি লিখে আবার হুসাইনকে অবগত করলো, হুজুর ও আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি, আপনি মদিনা থেকে মক্কা এসেছেন শুনলাম, তো মক্কায় না থেকে আপনি আমাদের কুফা শহরে চলে আসে। আমরা ইয়াজিদকে মানি না, ইবনে জিয়াদকে মানি না, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হব, আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, আপনি দয়া করে মক্কা থেকে মদিনা কুফা শহরে চলে আসেন। এই বলে ডাক দিল। কতখানা চিঠি, কেউ বলেছে 100 খানা, কেউ বলেছে 99 খানা, কেউ বলেছেন বাবা 150 খানা। আমার গজলের বইয়ে পাবেন যে 150 খানা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দেয়া। হোসেন এত গলা চিঠি এসছে, একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছে যে আমি কি করি রে মন, এত চিঠি আর আমাকে বারবার করে তারা ডাকছে, আমাকে যেতেই হবে। না, আমাকে যেতেই হবে, কারণ আমি যদি না যাই আর আমার দোহাই দিয়ে তারা যদি দিন ধর্ম ছেড়ে দেয়, হাসরের দিন আমার নানার কাছে এবং দেখাবো কি করে? হ্যাঁ, যেতে হবে, না আর দেরি করা যাবে না, যেতেই আমাকে হবে। যাওয়ার জন্য প্রস্তুত। ওই সময় নবীজির কয়েকজন জলিল কাদার সাহাবা ছিল, বড় বড় সাহাবা। ওনারা বলে, হুজুর ওরে আমার পিয়ারা নবীর পিয়ারা নাতি গো, খবরদার ওই গাদ্দার দেশে যাবেন না। কেন ভুলে গেছেন? ওই দেশের মানুষেরা আপনার আব্বা হযরত আলীকে ফজরের নামাজের জামাতে ঢুকে ভজালি মেরেছিল ওই গাদ্দার দেশের লোকেরা। আপনি কি ভুলে গেছেন গো? ওই দেশের মানুষ গিরগিটির মতো রূপ বদল করে, সকালে একরকম আবার বৈকালে হয় আর এক রকম। যার কারণে বলছি আমরা সব হারিয়েছি। নবীর নাতিকে দেখলে জানে নবীর দেখা হয়। আমার নবী বলেছে হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি যার হোসেন তার, হোসেন যার আমি তার। তাই আপনি যাবেন না। ওই গাদ্দার দেশের মানুষেরা হয়তোবা আপনাকে ডেকে তারা গাদ্দারি করেছিল, তাই শেষ পর্যন্ত জানতে পারবেন। হ্যাঁ, আপনারা নবীর সাহাবী, আপনাদের কথা কি করে ফেলে দিই? কিন্তু দেখেন কতগুলা চিঠি লিখেছে। আমি যদি না যাই তাহলে কেমন করে কি হয়? বলে তাহলে এক কাম করেন, যাচাই করা হোক, পরীক্ষা করা হোক, ওরা ওদের আগের মতো স্বভাব চরিত্র আছে না পরিবর্তন হয়েছে? মানুষ তো ভালো হয়ে যায়। একটা কাজ করে আমাদের মধ্যে হইতে কাউকে আগাম পাঠানো হোক, উনি যাক, আর উনি যাওয়ার পরে ওই দেশের আবহাওয়াটা ভালো আছে না মন্দ আছে জেনে চিঠি লিখে জানাবে, তখন তো আপনি যাবেন। এত তাড়াতাড়ি আপনার যাওয়ার দরকার নেই। যুক্তি, কেউ গেলে সে শহীদ হবে, কিন্তু আপনি নবীর নাতি থাকবেন, আর নবীর নাতি বলতে কেউ নাই, একটাই আপনি নাতি। নবীর দুঃখ জ্বালা দূর করি আপনার নোরানি চেহারা খানা দেখে গো। আবার হোসেন বললো, ভালো ও নবীর সাহাবীরা, কে যাবে তাহলে? আমার জন্য জান দিতে কেনা যাবে গো ওই গাদ্দার দেশে? যেমনি বলা আসলে বাবা একটা রক্তের টান আছে, রক্তের একটা যোগাযোগ আছে। আমার হোসাইনের বাপেরা ছিল 3 ভাই, ভালো করে নাম গালা শুনে এলেন। 3 ভাই, হযরত আলী, হযরত জাফর, হযরত উকাইল রাদিয়াল্লাহু তাআলা। 3 ভাই, তারা একজন হাত তুলে দিল, ইনি হলো হযরত উকাইলের বেটা, যার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমি যাব, যা তোমার একটা খেয়ালে তুলিবে, আমি যাব। তুমি যাবা? বললে আরে এর নাম রক্তের কানেকশন, আপন চাচার বেটা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন নিজের মুখে যেতে চাইছো যাও, বেরিয়ে যাও, দেরি করো না, তাড়াতাড়ি বেরো। বলে হুজুর কথা যখন দিয়েছি তু কথা করব না, যাব বলেছি তু কথা করব না, পিছন পা হব না। তবে আমার একটা কথা হুজুর। কি? এই বেলায় যাব না? এই তো তাল বাহানা করতে লাগলে এই বেলায় যাব না, ওই বেলায় যাব না, কেন? বলে হুজুর গো এমন দেশে যাচ্ছি
আপনার সাথে আমার মোলাকাত আর হইতেও পারে, নাও হতে পারে, হয়নি, ঘটনাতে বলছে হয়নি। এমন দেশে যাচ্ছি আর আপনার সঙ্গে দেখা হবে না, তাই মনস্থ করেছি আজকে ফজরের নামাজটা আপনার পিছনে আমি আদায় করতে চাই। ওহ, নবীর বংশের ছেলেরা নামাজের কত মহব্বত দেখেন। আজ আমাদের কি হচ্ছে, আমি আপনাদের দেশে 4-5 বার তো হবে জীবনী করা মনে হচ্ছে, বেশি হবে। আজ জায়গায় যদি 5 বারই হয় 4 বারই হয়, কিন্তু আমি মুসল্লি দেখছি যেগুলা বুড়ে 3টে ছিল ওগুলাই রাগ করলেন কি, ওই বুড়া 3টাকে দেখছি নামাজ পড়তে একটা নতুন বার হয়নি। মসজিদ মোজাইক হবে, মার্বেল হবে, গম্বুজ হবে, সবই হবে, কিন্তু বাবা মুসল্লি বাড়ে না। এটাই হলো সব থেকে দুঃখ। ও বাবারা, তাই বলছে হুজুর ফজরের নামাজটা আদায় করে আমি যাব। আমি জীবনে কি করেছি না করেছি আমার লেখাপড়া নেই, তবে কাল হাসরের দিনে আল্লাহ যদি জানতে চাই আমি বলবো আল্লাহ গো, তোমার পিয়ারা নবীর পিয়ারা নাতি হোসাইনের পিছে জীবনে শেষবারে 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাই হবে। ফজরের নামাজ পড়া দেরি করো না। বলো হুজুর কথা দিলে 1 মিনিট দেরি করবো না, তাই হলো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার ফজরের নামাজ পড়ে নিয়া এবার তিনি ঘোড়ায় চড়েছে, সালাম করে কালাম করে এবার ঘোড়ায় চড়ে নিয়েছে, ঘোড়ার লাগাম টেনে দিয়েছে। ঘোড়া বাবা এবার গতি বাড়াবে, ঘোড়া চলে যাবে। কেতাবে লিখতেছে বাবা, আমার ইমাম মুসলিমের ছোট ছোট 2 বাচ্চা ছিল। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর। একটার নাম হলো মোহাম্মদ, একটার নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বাচ্চা ছেলে 2টার মা বাচ্চাকালে মারা গেছিল। বাপ লাগা বেটা, মা নাই তো কি করবে, মা নাই। বাবার কাছে ওঠা বসা, সেই বাপ চলে যাচ্ছে, আগা ঘেরে নিয়েছে। আব্বা কোথায় যাবেন? বলে বেটা আমি এখান থেকে বহু দূরের রাস্তা রে বেটা, আমি এখন কোফা শহর যাব। ঠিক আছে জান, আমরাও যাব। এই তো ভেজাল লাগালি, তোরে যাওয়া হবে না। আব্বাকে কেন যাওয়া হবে না? বলে দেশের মানুষ ভাল্লে রে বেটা, আমার কি হবে তাই ভাবছি। আমার জানাজার নামাজ হবে কি হবে না, কবর হবে কিনা খোদা জানে। তাই বেটা আমি বাপ হইয়া বেটারাকে ফাঁসাইতে পারবো না, আমি বাবা হইয়া ছেলেরাকে কষ্ট দিতে পারবো না। এই বেটা শুনে নে, তোরা থেকে যা, জেদ করিস না বেটা। ছেলেরা বলে আব্বু গো আমরা কার কাছে থাকবো? বলে তোর একটা মার পেটের বোন আছে রে, ওই তোর বোনটার কাছে থাকিয়ে যা, ওই বোনের কাছে থেকে যা, তোর চাচা হুসাইনের কাছে থেকে যা। বলে না আমরা যাবো গো, বলেছি যাবো, একা যেতে দেব না। ছোট করে বলি অনেক কথা, শেষ পর্যন্ত বাবা নিয়ে যাবে না, ছেলেরাও ছাড়বে না। 2 ভাই চোখে চোখে একটা কথা কহিল, চোখে চোখে কথা কহিল। শোন, এত করে বললেও বাবার মন তো গলাতে পারলাম না, আমরাকে নিয়ে যেতে চাইই না, তো কি করা যায়? বড় ভাইটা বলল একটা কাজ করতে হবে। কি? বলে চল যাই চাচা হুসাইনের কাছে যাই। চাচা হুসাইনকে বলবো চাচা গো আপনি একবার বলে দেন, আপনি বলে দিলে আপনার কথা ফেলতে পারবে না, তাহলে আমাদের যাওয়া হবে। বাপকে বললো তুমি একটু দাঁড়াও। এই আব্বা দাঁড়া, ঘোড়া ছাড়বো না। কোথায় যাবি? বলে যেখানে যাই একটু দাঁড়া, যাবার আসবো। একটা দৌড় মেরে গিয়া চাচা হুসাইনকে বলে আব্বা, চাচা যান, আমার আব্বা ঘোড়ায় চড়ে নিয়েছে, কোফা শহর যাবে। আমাদের মা বাচ্চাকালে মারা গেছে আপনারা জানেন। হুজুর ওই আমার বাপই হলো মা, মাই হল বাপ। ও চাচা হুজুর, ও ভাইয়া বাপ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বা যা। ও হুজুর আমার আব্বাকে একটু অর্ডার করে দে, একটু হুকুম দিয়ে দে, আমরা কে জানো সঙ্গে করে নিয়ে যায়। তখন আমার হোসাইন বললেন, এই ইমাম মুসলিম এদিকে আসো। বলেন তোমার বেটা দুটোকে চড়া ঘোড়ায় তুলে নাও। কেন? বলে এই জন্য, তুমি রেখে গেলে সবসময় বিনিয়ে বিনিয়ে কানবে। আমি সবার কান্না সইতে পারি, মাছ মরা ছেলের কান্না সইতে পারি না রে ভাই। সব সময় আব্বা আব্বা করে গুনগুন করে কাঁদে বেড়াবে, আমি হোসাইন সহিতে পারবো না। বলে হুজুর আপনি তো জানে ওই দেশের মানুষেরা কত বড় গাদ্দার। বলে জানি, তবে অল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ইমাম মুসলিম একটা কথা জেনে রাখো,
একটা কথা জেনে রাখো যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ হইতে হয়। তোমার ছেলে দুইটা কপালে যদি কষ্ট লেখা থাকে রে, এখানে থাকলে হবে ওখানে গেলেও হবে। আমি বলছি তোমার বাচ্চা দুটাকে নিয়ে যাও, তখন আর করবে কি বাবা? এবার ছেলে দুটাকে টেনে ঘোড়ায় চড়ে নিল। আর একটা কথা বলতে ভুলে গেছি, ভুলে যাইনি, আপনারাকে বোঝাবার লেগে বলছি। আমার ইমাম মুসলিম ঘোড়ায় চড়ে ঘোড়া যাচ্ছে, আর ঘোড়ার আগে আগে একটা চিঠি যাচ্ছে। কোফা শহরে একটা চিঠি যাচ্ছে। চিঠি কে লিখেছে? আমার হোসাইন লিখেছে। ওরা লিখেছে 150 খানা, আর আমার হোসাইন লিখে একখানা। এই কোফার মানুষ আমাকে বারবার করে তোমরা ডাকছো, কিন্তু আমি এখন যাচ্ছি না। গাটা ঘেমে গেছে, ঠান্ডা লাগছে, একটু আমাকে যেন না লাগে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম? চিঠি আগে আগে যাচ্ছে। এই কোফাবাসীরা আমাকে তোমরা পাওয়ার জন্য 1 নয় 2 নয় 150 খানা চিঠি লিখেছ। কিন্তু শোনো, এবার আমার একটা চাচাতো ভাইকে আমি পাঠাইয়া দিলাম, উনি যাবে, তোমাদের সঙ্গে মিলবে চলবে, তোমাদের চরিত্র সম্পর্কে অকিবহাল হবে। উনি একটা চিঠি লিখবে, তারপরে আমি হোসেন পদার্পণ করব। কুফাবাসী এই চিঠিখানা পেয়ে অবগত হলো যে ঠিক আছে, ডাকলাম হোসাইনকে। আসছে হোসাইনের চাচাতো ভাই, কিন্তু কি করা যাবে? এই হোসাইনের চাচাতো ভাইকে যদি ওর হাতে হাত দেওয়া যায়, তাহলে হোসাইনের হাতে হাত দেওয়া হবে, আলীর হাতে হাত দেওয়া হবে, নবীর হাতে হাত দেওয়া হবে রে। এই চিন্তা ভাবনা করে বাবা আমার চিঠিখানা পাওয়ার পরে দলের দলে লোক আসে, দলের দলে লোক আসে। আর বাবা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে যে নবী বংশের একটা ছেলে আসবে, ইমাম মুসলিম তার নাম, স্বাগতম জানাবো, ইস্তেকবাল করব। আমাদের পীর সাহেব যদি আসে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, হুজুরের গাড়ি কখন ঢুকবি, কখন আসবি, স্বাগতম জানাবো, তাকবীর লাগাবো। করে কি করে না বাবা? এইরকমই এরকমই দলের দল মানুষ দাঁড়িয়ে আছে। সন্ধ্যা লেগে গেল, চলে গেল, আসলেন না। দূরে রাস্তা, এমনি করে হঠাৎ করে একদিন দেখছে কোফার রাস্তা দিয়া এক ঘর সবার ঘোড়ায় ধোলাবাড়িতে অন্ধকার করে দিয়া চলে আসছে। এটাই বুঝি হুজুর ইমাম মুসলিম হবে। উনি চলে আসলেন, উনি বলে আপনার নাম কি? ইমাম মুসলিম। বললো হ্যাঁ। চেহারা তো এরকমই লাগছে, হারে কি সুন্দর নবী ঘরের সন্তানের চেহারা। আমার মা বোনেরা ভাইরা, এবার সালাম হলো, কালাম হলো। আর ওই যে ছোট ছোট দুটো বাচ্চা ছিল বাবা, শুনলেন? ওই বাচ্চা দুটাকে তারা জিজ্ঞাসা করলো, হুজুর এই বাচ্চা দুটা কার? বলে এদের মা দুনিয়াতে বেঁচে নাই, কার কাছে রেখে আসবো, এই কারণে সঙ্গে করে এনেছে। বলে খুব ভালো করেছে, একটু দেন না হুজুর, আদর করি, দেন না হুজুর চুমো খাই, দেন হুজুর একটু কোলেলি। কিন্তু এত গলা মানুষ আর দুটা ছেলে বাবা, কি করে আদর করা যায়? এবার একজনা কোলে নেয়, আর একজনা যখন কোলে নিতে পায় না, তখন ওই ছেলের হাতে পায়ে গায়ে একটু হাত ঠেকিয়ে নিজের হাতে চুমা খাই। বাবারা মক্কা শরীফে হজে গিয়ে অনেক হাজিরা পারে না, ওই হাজরে আসওয়াদ পাথর কাবার দেওয়ালে ঢোকানো লাগানো আছে, চুমা দিতে পারে না রে বাবা। তখন সবুজ বাতির কাছে এসে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওকে থেকে চুমে দেওয়া হয়ে গেল। ও বাবা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আমার দোস্তরা, বুজুর্গরা, ওরা কি করলো? অমনি করে ওই বাচ্চা দুটা গায়ে হাত দেয়, চুমা খায়, এই করে তাকবীর দিতে দিতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? দেশে। কোফা শহরে ঢুকে গেল। ওই বলছে হুজুর আমার বাড়ি চলে, ও বলছে হুজুর আমার বাড়ি চলে। সবাই তো রাখছে, কার বাড়ি যাবে? একটা মানুষ। বাবারা কেতাবে লেখছে মুক্তা সাকাফি বলে একটা লোক ছিল, ওনার বাড়িতে গিয়ে অবস্থান করলে, ওইখানে যাওয়ার পরে 1 সপ্তাহের ভিতরে কমবে 40,000 লোক বাবা হোসাইনের নামে বায়াত হলো। 40,000। খুতবাতে মুহররম কেতাবে লেখা আছে 12,000, আর অন্য কেতাবে লেখছে 40,000। আপনি কম ডাই ধরেন বাবা,
যখন এত লোক আমার কাছে বায়াত হয়ে গেল, বলুন আপনারাই আর কি মানে সন্দেহ থাকতে পারে? তখন ইমাম মুসলিম একটা চিঠি লিখে জানাইলো হুসাইনকে যে হুজুর আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসে। কারণ হলো আমার মতো ইমাম মুসলিম যদি এক সপ্তাহে 40,000 লোককে বায়াত করতে পারে, আপনি যদি চলে আসেন এই দেশে একটা এজিদের দল থাকবে না, একটা বেনামাজি গাদ্দার থাকবে না, সবাই আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে। ইতি ইমাম মুসলিম চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়েছে বাবা। এবার চিঠি তো যেতে লাগলো, আর এদিকে বাবা কি ঘটনা ঘটে গেল। ওরে বাবা, ওই সভাতে একজন গভর্নর ছিল কুফা শহরে, এর নাম হলো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবী, ইজিদের তরফ থেকে গভর্নরি করে। এবার কেউ ইজিদকে খবর দিয়ে দিল, মানে ভেজাল লাগা লোক তো সব দেশই থাকে, ঝগড়া লাগাবার, দেশে দেশে ভেজাল করা, চাচা ভাতিজা ভেজাল লাগিয়ে দেওয়া থাকে না, আছে এরকম বাবা কান ভাগানে কিছু লোক আছে। ভেজাল কিসে লাগবে, জোড়া লাগাতে পারবে না, ভাঙতে পারে। ও মুসলমানেরা, এটা মুসলমানের চরিত্র নয়। নম্র হও, ভদ্র হও, আদব শিখো। বেরাদারান ইসলাম সামনে কেরা, আমার মা বোনেরা, সোনামণিরা। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে হোসেনকে ডাকলো, আর একজন ইজিদের কানে খবর দিল, হুজুর আমাদের দেশের নবী বংশে একটা সন্তান এসেছে। আসার পরে এখানে দুটো নারা চলছে, একটা হলো হোসাইন জিন্দাবাদ, আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। 40,000 লোককে হোসাইন নামে বায়াত করে নিয়েছে। ইজিদ তো বাবার বসে থাকতে পারে না, খালি মাথা গরম হয়ে গেল। আরে আমার বিরুদ্ধে হোসাইনের চাচাতো ভাই 40,000 লোককে বায়াত করে নিয়েছে? বলে হ্যাঁ। কারণ ওখানে যে আমার গভর্নর আছে সে কিছু বলে না। বলল যার বাহুতে বল নাই, তালোয়ারে ধার নাই, মেজাজ নাই, এমন একটা লোককে আপনি গভর্নর বানিয়েছেন, নোমান বিন বাশিরকে। বাধা দেয় না, কিচ্ছু বলে না। তাহলে কি করা যায়? বলে উপায় হলো একটা, একে সরান, ওই নোমান বিন বাশিরকে সরিয়ে দেন, আর এমন একটা লোককে ওখান করে দাঁড় করিয়ে দেন যার দিলে দয়া নাই, মায়া নাই, গোটা গোটা মানুষ জবাই করতে পারে। এইরকম একটা মানুষ তল্লাশ করে। ইজিদ বলল এই ঢোঁড়া খোঁজা করতে তো সময় লাগবে। হঠাৎ করে যেন বাবা মনে পড়ে গেল বসরা শহরে একটা লোক আছে, তার নাম হলো ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদকে খবর দিল, এই ইবনে জিয়াদ দিদি গায় চিঠিতে যে এই কুফা শহরটা তো তোরাকে দিয়েছি, বসরা শহর তো তোরাকে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে তুই এখন কুফা শহরে যা, আর কুফা শহরে যে আমার গভর্নর চকে নামিয়ে দে চেয়ার থেকে, ওই চেয়ারে তুই বসে যা, হুকুমাতি কর, বাদশাহী কর আমার তরফ থেকে। আর একটা কথা, দেরি করা কিন্তু যাবে না, কারণ ইমাম মুসলিম একটা চিঠি লিখে দিয়েছে। এই চিঠি যদি হোসাইনের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু আর কবজা করতে পারবি না, ওর আগেই তোকে ঢোকা লাগবে। ইবনে জিয়াদ বলল ঠিক আছে। ওসমান, ওসমান বলতে ওর ভাইয়ের নাম, এই ওসমান শোন, এটা এজিদের তরফ থেকে একটা চিঠি এসছে ভাই, আমি এখন ওই কুফা শহর যাব, তা আমি যতদিন না ঘুরে আসি আমার হইয়া তুই কাজ চালা, আর আমি ওই রাজ্যটা চালাই। ভালো, এত তাড়াতাড়ি করছেন কেন? বলছে তাড়াতাড়ি করছে এই জন্য ইমাম মুসলিম চিঠি লিখেছে হোসাইনকে আসার জন্য, ওনার আগে ঢোকা লাগবে। আচ্ছা, একাই যাবেন না, কাউকে নিয়ে যাবেন? বলে না, 20-25টা লোককে সাথে নিল। কেন নিল? যে হঠাৎ করে একলাই গিয়ে আমি পাত্তা করতে পারবো না, কোন রাস্তায় যাব, যে রাস্তা দিয়ে হোসাইনে ঢুকবার কথা আছে ওই রাস্তা দিয়ে যাব। প্রথম চোটে যেন আমাকে বুঝতে না পারে, চিনতে না পারে, না তো রাস্তা দিয়ে হজম করে দিবে। হ্যাঁ, দিনে যাব না রাতে যাব, এমন টাইমে যাব ভালো করে মুখ চিনতে পারবেন, এরকম টাইমে যাব, সূর্য ডুবু ডুবু,
লোকজন বাবা ইমাম মুসলিম চিঠি লিখেছে, কথা কুফাবাসীরা জানে যে হোসেন আসবো হয়ে আছে, তাই তারা রাস্তায় অপেক্ষা করে আর ঘুরে যায়, আজ আসবে কাল আসবে করে ঘুরে যায়। একদিন হঠাৎ করে সূর্য ডুবু বাবা অন্ধকার নেমে আসছে, এই টাইমে হঠাৎ করে দেখা যাচ্ছে মদিনা মক্কা শরীফের রাস্তা ধরে একটা দল আসতেছে। লোকজন বলল মারহাবা মারহাবা, এটাই হবে হয়তো ইমাম হোসাইন। খুব খুশি, কিন্তু এটা তো হোসাইন আসছে না, এটা ইবনে জিয়াদ আসছে। মুখে নেকাব আছে, চেনা যায় না। চলে আসলো, সালাম করলো, আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রা মাকদাবি, সালাম করলো। কিন্তু বাবা মা বোনেরা গো, সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। বাবা সালাম করলো, কিন্তু সালামের জবাবটা জোরে দিল না। জোরে দিলে কি হবে? আমার গলার আওয়াজে বুঝতে পারবে যে এটা হোসাইন না, এখানে ঘোড়া থেকে নামি আমাকে হয়তো কতল করে দেবে। তাই জোরে সালামে জবাবটা দিল না। যাই হোক, দেশে গেল, নেতার বাড়ি যাবে, নোমান বিন বাশিরের কাছে গেল, চিঠিখানা বার করে দিল, বলে শোন ওই নোমান বিন বাশির, আজ থেকে তোকে মজ্জাল করা হলো, বাতিল করা হলো, আজ থেকে চেয়ারে আমি বসবো, এখানকার বাদশাহী আমি করব। ইবনে জিয়াদ বলল আমার নোমান বিন বাশির বলে আমার অপরাধটা কি? হঠাৎ চিঠি নাই, যেটা না বলা নাই, কখন আমার চাকরিবাদ কেন? বলে কেন তুমি বুঝতে পারো নি? না তো, আমার কি অন্যায়? বলে অন্যায় এখনো বুঝতে পারিসনি? এরে নোমান বিন বাশির, শুনে রাখো, তুমি এখানকার বাদশাহ থাকতে, গভর্নর থাকতে, ইমাম হোসেন 40,000 লোককে হোসাইনের নামে বায়াত করেছিল। কি করে, কিভাবে সাহস পেল? তোমার হাতে তালবাদ ছিল না, সৈন্য সামন্ত ছিল না, তারাকে হত্যা করতে পারো না। এই কারণে তোমাকে বাতিল করা হয়েছে। বলতে ছেড়ে উঠে গেল, এই চারে বসবো না। যেই চারে আমার হোসাইনের সম্মান বুঝে না, যেই চারে আমার নবীর ইজ্জত বুঝে না, আমার বাদশাহী করা দরকার নাই। কদিনের জন্য দুনিয়াতে এসেছি, কখন ডাক পড়বে চলে যাব। বাবা গো, তিনি চেয়ার ছেড়ে দিয়ে চলে গেল, আর ইবনে জিয়াদ তখন ওখানকার বাদশাহ হয়ে গেল। ইবনে জিয়াদ বাদশাহ হয়ে গেল। এবার গোটা এলাকায় এলান হয়ে গেল, শুনে রাখো আমি নতুন গভর্নর হয়েছি, নাম আমার ইবনে জিয়াদ। জেনে রাখো, শুনে রাখো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বাড়িতে আছে, কোথায় আছে? তল্লাশি আরম্ভ হয়ে গেল, একবারে চিরুনি তল্লাশি। এত তল্লাশি করেও পাত্তা লাগাতে পারলো না, কোথায় আছে, কার বাড়িতে আছে, কোনো খবর নাই। তবে আপনারাকে বলে দিই, ওই যে মুক্তার সাকাফির বাড়িতে ছিল হুজুর, কিন্তু ওইখান থেকে অন্য একটা বাড়িতে ঢুকে গেছে। কিন্তু ওই বাড়িটা কেন ঢুকলেন না? ওই বাড়ির লোকটা বাবা, এর নাম মুক্তার সাকাফি। প্রথমত এই লোকটা পরে মোরতাদ হয়ে মরেছিল, আমার নবীর দাবি করেছিল। এটা আল্লাহ ওয়ালারা ভবিষ্যৎ বুঝতে পারে রে বাবা, যার কারণে ওর বাড়ি ত্যাগ করে দিয়া এবার চলে আসলেন বাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি। হানির বাড়িতে তিনি থাকতে লাগলেন। আর এই ইবনে জিয়াদ গোটা এলাকায় খুঁজে পেল না। যখন পেল না, তো চিন্তায় পড়ে গেল যে আমি ইজিদের কাছে কি জবাব দিব। আমি এখন পর্যন্ত খুঁজে বাহির করতেই পারলাম না। গোটা শহর এলান করে দেওয়া হলো, এ শহরবাসী তোমরা শোনো, গ্রামবাসী তোমরা শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে, আমি ইবনে জিয়াদ তার বাড়ি ঘর কিছু রাখব না। তাও হলো না কাজ, কাজ হলো না। কি করবে? হঠাৎ করে বাবা একটা লোক চলে যাচ্ছে, ওটা দিয়া ইবনে জিয়াদ ডাকলো, এই যুবক এদিকে আয়। বলেন, বলে আমার একটা কাজ করে দিবি। বলে কি কাজ বলুন?
বলে কাজটা হলো এটা। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজ্যের ভিতরে, এই দেশের ভিতরে কার বাড়িতে আছে, কোথায় আছে, এত চিরুনি তল্লাশি করার পর আমি কোনো পাতা লাগাতে পারলাম না, ঠিকানা পেলাম না। বাবারে আমি ঘোর বিপদে পড়েছি, ইজিদের কাছে মুখ দেখাতে পারবো না, আমার চাকরি বুঝি থাকবে না। হ্যাঁ, তো আমার এই কাজটা করে দিতে পারবি? এই বাবা একটা কথা বলি, ঘড়িটা একবার দেখলে পাক্কা 12টা বাজছে। আচ্ছা, আধ ঘন্টা যদি বলি আপনাদের কষ্ট হবে? হবে না তো? দেখেন, যাবেন না তো? আচ্ছা, আগে বলা ভালো যে আপনারা শুনবেন না আর আমি এখানে গায়ে চলে যাবে, এটা হয়। তাই একটু পরীক্ষাটা নিয়ে নিলাম, আধ ঘন্টা 15-20 মিনিট বলি। এই বাবারা, মায়েরা, ও মা, হযরত ইমাম মুসলিমের খবরগিরি করার জন্য ওই লোকটাকে বলে, বাবা পারবি? বললো হ্যাঁ পারবো, আমি নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। কারণ এ গোয়েন্দাগিরি, জাসুসিগিরি কাজ করে হলে আমার বংশ পরম্পরা, আমরা এ কাজ পারবো না তো কে পারবে? নিশ্চয়ই আমি পারবো, তবে একটু সময় লাগবে। খরচা আছে হুজুর। খরচা আছে মানে? বলে টাকা লাগবে। টাকা কত টাকা লাগবে? বলে 3000 টাকা দেন। 3000? বলে হ্যাঁ হ্যাঁ 3000। ওই বাবা, হয়তো আপনারাকে কম কম লাগছে 3000, কিন্তু 3000 টাকার প্রচুর দাম রে বাবা। বাবারা ওই 3000 টাকা, ঠিক আছে, টাকা 3000 দিল। বললো যাও তাহলে কাজ চালু করে দাও, যেখানে থাক না কেন খুঁজে বার করো। বাবা টাকা তো দিল, মনটা জানে কেমন খুঁতখুত করে। টাকাটা দিলাম, আসবে কি আসবে না, কি হবে না হবে, নামটা জিজ্ঞাসা করে। টাকা তো নিয়ে এলে, তোমার নাম কি? তোমাকে একদিন খুঁজে বাহির করো যদি টাকা মেরে খাও। বলো নাম কি? বলে আমার নাম হচ্ছে মক্কেল গোলাম। বলো বাড়ি কোথায়? বাড়ি হলো আমার মুলকে শাম। বললো আচ্ছা ঠিক আছে মক্কেল গোলাম, নামটা লিখে রাখলো। যা বাবা একটু জি জান লাগিয়ে একটু খোঁজ। এবার তল্লাশি করতে আরম্ভ করলো, এখানে ওখানে, দোকানে মাকানে, তালতলা বেলতলা, যেখানে আছে সব জায়গা বাবা খুঁজে বেড়ায়। এত খোঁজার পর ইমাম মুসলিম যে কোথায় আছে খুঁজে 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 বাবা কোনো পাতা লাগাতে পারলো না। একদিনকার ঘটনা, সব জায়গা তবে দেখলাম। আজকে কোফার জামে মসজিদ দেখব, ওই কোফার জামে মসজিদে হয়তো বা তিনি নামাজ পড়তে আসে। ওইখান করে যদি নাই বা আসে, নমাজিদে জিজ্ঞাসা করে নেবো, বাহিরে যা করে করে, মসজিদে মিথ্যা কথা বলবেন না। তো কোফার জামে মসজিদে গেল, নামাজ পড়ছে, ছদ্মবেশী গোয়েন্দা সিআইডি নামাজ পড়তে ঢুকেছে। এবার নামাজ পড়ে এভাবে নামাজ পড়তে 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 একদিন হঠাৎ করে ওই মসজিদে একজন বসে আছে। ওই লোকটার কাছে গিয়ে বলে, চাচা, ও চাচা, আমি ঘোর বিপদে পড়েছি চাচা গো, আমাকে উদ্ধার করতে পারবেন না? বলে বাজারে কি বিপদ? টাকা পয়সা? বলে না। তাহলে কি? ঘোর বিপদে পড়েছি। বলল আমি উহুদ পাহাড় বরাবর বুঝি পাপ করে ফেলেছি। মিথ্যা কথা। এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, তাই ওই পাপের ক্ষমা প্রায়শ্চিত্ত হবে কোথায়? ক্ষমা হবে কি করে? যার কারণে আমি মনে করেছি একটা কথা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বংশের সন্তান এই দেশে বলে এসেছে, উনি কার বাড়িতে আছে আমি খুঁজে খুঁজে পাই না। এই দেখেন চাচা, বিশ্বাস যদি না করে, এই দেখেন 3000 টাকা আমার কাছে আছে। এই টাকা 3000 ওনাকে দেব, আর ওনার হাতে হাত দিয়ে তওবা করব। কারণ ওনার হাতে হাত দিলে আমার হোসাইনের হাতে হাত দেওয়া হবে, আর হোসাইনের হাতে হাত দিলে আমার আলীর হাতে হাত দেওয়া হবে, আমার নবীর হাতে হাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবা আপনার পীরের হাতে হাত দিয়েছেন কি মনে করে যে আমার নবীর হাতে হাত দেওয়া হবে? ও বাবারা, আর এই পীরের হাত যার মাথায় পড়ে গেছে তার বেড়া পার একদিন হবে রে বাবা। আমি গর্ব করে বলতে পারি, হুজুর মাসরুর আহমদ কালেবী চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাইদাপুর মাদ্রাসায় খুব ঘন ঘন তখন যেতেন, আর আমি ওইখান থেকে 90 সালে ফারেগ হয়েছে। হুজুর আমার মাথায় তিনি নিজে পাগড়ি বেঁধে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বুঝেছি আল্লাহর ওলির হাত মাথায় পড়েছে সেদিন থেকে বাবা আমারও ডাঙ্কা চমকে গেছে রে বাবা। আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা তাই বলল আমি একটু যাব, ওনার হাতে হাত দিয়ে একটু তওবা করব। এই না, আমি একটু তওবা করব।
তো বললে বাবা শোনো, মসজিদে অনেক লোক নামাজ পড়ে বের হয়ে গেল, আমাকে কেন বলছো? 3000 টাকা বলা গোয়েন্দাটা ভাবছে বেটা বলবে না বলবে না লাগছে, কিন্তু আমার একটা কথা জানা আছে, এই কুফার মানুষেরা লোভে পদের খুব লোভী। ওকে একটু বড় করলে পরে মনের কথা খুলে বলে দেয়, না মনের কথা খুলে বলে দেয়। তখন বলে চাচা আপনাকে কেন জিজ্ঞাসা করলাম জানেন? কারণ হলো এইটা, অনেকে নামাজ পড়ে ভর করে মসজিদে বেরিয়ে চলে গেল, আপনি বসে বসে তাসবিহ তাহলিল করছে, আমার মন বলে আপনার মতো বড় নামাজি আর নাই, আপনার মতো বড় নামাজি আর নাই। যেমনি বড় নামাজি বলেছে তখন খুব খুশ। বাবা বড় নামাজি যখন বলেছে তখন ওর মনটা গলে গেছে। পদের লোভী সবাই একজনকে জিজ্ঞাসা করছে যে বাবা আপনার নাম কি? তো বলছে আমার নাম হাজী আব্দুল শাকুর। তোমার নাম কি? তো বলছে আমার নাম নামাজিন, আমার নাম হচ্ছে নামাজি আব্দুল গফুর। কি বলছি হাজী সাহেব? বলছি সারা কোন পাগলা লোকের সাথে কথা বলছি রে, আমি হজ করে আনো আমাকে জিজ্ঞাসা করে, আমি জিজ্ঞাসা করছি নাম কি? তো বলছে আমার নাম হাজী আব্দুল শুকুর। তো ও বলছে আমার নাম হলো নামাজি আব্দুল গফুর। হ্যাঁ পাগলা কোথাকার নামাজি আব্দুল গফুর, কে তোকে বলতে বললো? তো বলছে হাজি রে তুই একবার হজ করে এসে যদি হাজি লাগাইতে পারে তা আমি দিনে রাতে 5 বার করে নামাজ পড়ি, তো কেন নামাজি লাগাবো না? বলি এটা তো একটা যুক্তি। বললো আপনার মতো বড় নামাজি কেউ নাই। যেমনি বলেছে মনটা বরফের মতো গলে গেছে। বলল ও বাবা যা বলেছি ঠিক বলেছি, চ ইমাম হোসেন কোথায় আছে, কার বাড়িতে আছে আমি জানি। সেটি বলে দেখ রে কুফার মানুষ, তোর পেটের কথা নিতে পারনো কিনা, তোকে বড় নামাজি বলে তোর মুন্ডা গলিয়ে দিয়েছি। হ্যাঁ চাচা তাহলে বলেন কার বাড়িতে আছে? বলে বলেন নাই, চল আমার সাথে চ। কত দূর আগাইছে দেখেন। আমি বলে দেবো অমকের বাড়ি, তখন তোকে আবার কাউকে জিজ্ঞাসা করতে হবে চাচা অমকের বাড়িটা কোনটা? হ্যাঁ দরকার নেই, চল বাবা তোকে দরজায় পৌঁছে দি। এবার দরজায় নিয়ে গেল, দরজায় নিয়ে গিয়ে বললে বাবা এই বাড়ির মালিকের নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা। এই বাড়ির দরজায় খটখটা আমি ভালো করে জানি না, আর বাড়িতে আছে। দরজায় আওয়াজ দাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তোমার কাজ তুমি করবে, আমি চললাম। ঠিক আছে যান। দরজায় খটখটালো, দরজায় যেমন খটখটালো বাড়ি হানে বের হয়ে আসলো। নবীর সন্ন্যাত মুখ ভরা দাঁড়িয়ে মোবারক রয়েছে। আসে বলে বাবা কি খবর? বলল কাঁদো বাঁধো হইয়া, বলে হুজুর আপনার নাম হযরত হানি। বলল হ্যাঁ। চাচা গো ও আমি একটা পরদেশী মুসাফি, আমি অন্যায়কারী, আমি বড় গুনাহগার পাপী। শুনেছি আপনার বাড়িতে আবার নবী বংশের সন্তান এসেছে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যদি আছে তাহলে আমান করবেন, অস্বীকার করবেন না, কিছু নয়। এই দেখে 3000 টাকা নিয়ে আসছি, ওনাকে দেব। আর 1000 হলো নবীগণের সন্তান আলে রসুল, তার হাতে হাত দিয়ে আমি একটু তওবা করব, বায়াত হব। মনের কথা বাবা আল্লাহ ছাড়া কে বলতে পারে বলেন তো? এখন লোকটা ধরতে এসেছে না ধরাইতে এসেছে, কে বলবে? আচ্ছা চলো বাবা। এবার ভিতরে নিয়ে গেল। এবার ভিতরে নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে গিয়া হুজুর ঘরের মধ্যে আরাম করছে। ওইখানে গিয়া ভিড়িয়ে দিল, 2 হাঁটু ফেরে আদবের সঙ্গে বসে টাকা 3000 দিল। আর বলল হুজুর আমি গুনাহগার পাপিয়া যাচ্ছি, হ্যাঁ কাল মরে যাব, কবরে চলে যাব, তো আমার গুনার বোঝা যেন হালকা হয়, তাই আপনার কাছে তওবা করতে এসেছি। ভোগাভোগি বলে চালাকি করে বলে তওবা তাহির করে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে বেরিয়ে চলে গেল। বলে হুজুর আবার দেখা হবে। আপাতত আমি গেলাম। ওই দিকে ইবনে জিয়াদ টাকা চাল্লার 3000 টাকা নিয়ে গেল। আজও গেল কালে গেল, খবর কেন নাই? তাহলে কি আর আসবে না? একটু পরে দেখতেছেন বাবা চলে আসলো। এই মক্কেল গোলাম খবর কি? বলে হুজুর আমি বলেছিলাম এই কাজ আমি যদি না পারি আর কেউ পারবে না। ইমাম মুসলিমে দেশি আছে, এই শহরই আছে বললে হ্যাঁ। শুনেছিস না দেখেছিস? বলে নিজের চোখে দেখে আসলাম, আর টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কিরকম? বলে হুজুরের হাতে দিয়েছিলেন ধরা পড়ে যাব, তাই টাকা 3000 দিয়ে আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছি। যে বাড়িটায় আছে ওই বাড়ির মালিকের নাম ছোট হেয়ালি নুইয়া হানি, হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানির বাড়িতে নিয়ে অবস্থান করছি। আমার ডিউটি শেষ, এটাই আমার বলার ছিল, আপনাকে বলে দিলাম
যে খবর দেওয়ার কথা, আমি খবর দিলাম, কিন্তু আমার তো ধরার কথা নয়। এবার আপনি কি করে ধরবেন, কি করে অ্যারেস্ট করবেন, সেটা আপনার ব্যাপার। আমি এখন বাড়ি চললাম। বলে না, তোর বাড়ি যাওয়া হবে না। কেন বাড়ি যাওয়া হবে না? কেন না বাড়ি যাওয়া হবে না? আমার বাড়িতে তুই যত পারবি তত খাওয়া দাওয়া কর, আর আমার বাড়িতে থাক। আরে আমার কাজ তো হয়ে গেছে। তোর কাজ হয়নি বস, তোর কাম আছে, এখনো অনেক কাজ বাকি আছে, কাজে লাগবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে একটা ঘরে থাকে। আর বাবা, এবার বাবা প্রজাকে পাঠিয়ে দিল ওই হানিকে অ্যারেস্ট করার জন্য। হানিকে ডেকে আনা হলো। হানিকে ডেকে আনার পরে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, তোমার নাম হানি? বললে হ্যাঁ। আচ্ছা শোনো, আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, তুমি জানো? বলে জানি। আমার নাম ইবনে জিয়াদ? বলে জানি। তো শোনো, আমি যে গোটা এলাকায় এলান করেছি, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তার কিছু রাখবো না, বাড়ি ঘর রাখবো না। আর তুমি ঘরের মধ্যে ভরে রেখে খবর তো দেও নাই, বড় লুকিয়ে রেখেছো কেন? হানি বলে, আল্লাহ এই আমার পেটের কথা হাবকে দিয়ে নিচ্ছে নাকি জানি না, আমি সহজে রাজি হব না, আমি সহজে মুখ খুলবো না। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে আছে, এ কথা আমি বলবো না। তখন উনি বলল, এই ইবনে জিয়াদ, আমার বাড়িতে হযরতে হানি আছে, এটার কোনো প্রমাণ আপনার কাছে আছে? কোনো প্রমাণ আপনার কাছে আছে? বলেন দেখি, না হলে আমি স্বীকার করব না। প্রমাণ নিবি? বললে হ্যাঁ। এই মক্কেল গোলাম খাওয়া দাওয়া করে আরাম করিস বললো, ওকে ডাকলে দিগাই। মক্কেল গোলাম চলে আসলো। ইবনে জিয়াদ বলে, বলতো এই লোকটা তোর বাড়ি কালকে গিয়েছিল, তুই দরজা খুলে দিয়েছিলি, চিনতে পারিস কিনা দেখ। আহারে, হ্যাঁ হ্যাঁ, এই লোকটা তো আমার বাড়ি গেছিল, দরজা খুলে দিয়েছিলাম, এই তো ব্যক্তি গেছিল। আল্লাহ গো, এটা সিআইডি ছিল, আমার জানা ছিল না। আল্লাহ আমার বাড়ির খবরটা এখানে এসে দিয়ে দিয়েছে, আর তার চোখে চোখে তাই কি মিথ্যা কথা বলা গেল না। তখন উনি বলল, দেখেন ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, কথা কিন্তু পাক্কা, আমার বাড়িতে আছে, কথা সত্য। কিন্তু একটা কথা বলি, ওনাকে আমি দাওয়াত করে জিয়াফত দিয়ে চিঠি লিখে ডাকিনি। নবী ঘরের সন্তান মুক্তারের বাড়িতে ছিল, ওখান থেকে আমার বাড়ি এলো, তাই তাকে জায়গা দিয়েছি। নাই করে অন্যায় করে যা করার করেছি। আপনি যদি পছন্দ না করে আমাকে একটু সময় দেন, আমি বাড়ি যাব, আর ইমাম মুসলিমকে সসম্মানে আমি মদিনায় বিদায় করে দেব। ইবনে জিয়াদ বলল, শুন, তোকে আর বিদায় করতে হবে না, এবার নিজের ভাবনা ভাব। উল্টা তালবারে বাড়ি কয়েকবারই মেরে চোখ মুখ ফুলিয়ে দিল, রক্ত লোহলাহা করে দিল, রক্ত করে দিয়েছে। টানতে টানতে নিয়ে গিয়ে তার জেলে ঢুকিয়েছে। জেলে ঢুকালো, কাতর অবস্থায় বলল, ইবনে জিয়াদ, আমি কোনো পাপের কাজ করিনি, অন্যায় কাজ করিনি। নবী ঘরের সন্তানটাকে জেলখানার মধ্যে বাড়ির মধ্যে জায়গা দিয়েছিলাম, এটাকে অপরাধ মনে করে আমাকে মাইল্লা খাম করলা, আবার জেলের মধ্যে ঢোকালে, ঠিক আছে। তবে আমার একটা জানার বিষয় আছে, আমার জেলখানার তালা খুলবে কবে? কয় বছরের জন্য আমাকে সাজা হলো? কতদিনের জন্য আমাকে জেলে থাকতে হবে? এক কথায় উত্তর দিয়ে দিল, শুনে রাখ, জেনে রাখ, ইমাম মুসলিমকে তুই বাড়িতে জায়গা দিয়েছে, ওই ইমাম মুসলিমকে যতদিন পর্যন্ত শহীদ করতে না পারি তোর জেলের তালা খুলবে না। ঠিক আছে, টাইমটা তো জানা গেল, জেলে থাকলো। এদিকে বাবা গোটা এলাকাতে একটা মিথ্যা কথা রটে গেছে। কি মিথ্যা কথা? যে আমাদের দেশে একটা গণ্যমান্য ব্যক্তি, যার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নাকি নতুন বাদশা ইবনে জিয়াদ কতল করে দিয়েছে, জেলে ঢুকিয়েছে, আর উঠে গেছে, মার্ডার করে দিয়েছে। আর কি বলবো বাবা, গ্রামের ছোট বড় কে কোন পার্টি করে সেদিন আর দেখেনি। যে আমার দেশের একটা গণ্যমান্য ব্যক্তিকে কেন মারলো? একবার মিছিল বাহির করে হাজার লোক ঘেরাও করলো। তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, এরা কি বলছে দেখতো? বলে, হুজুর আপনি বলে হানিকে জবাই করে দিয়েছেন, কতল করে দিয়েছেন। এরা ওটার জবাব চাইছে। আচ্ছা আচ্ছা, এই মিছিল বন্ধ করো, মিছিল বন্ধ করো। কার মুখে কি শুনেছো? হ্যাঁ, আমি হানিকে জবাই করে ফেলেছি, কতল করে দিই। কে বলেছো তোমরাকে? দেখান দেনে আছে, কতল করেন তো দেখান। বলে, হ্যাঁ দেখাবো, কিন্তু এত লোককে দেখাতে পারবো না, হাজার হাজার লোক। তোদের মুরল সর্দার কে আছে পাঠা, তোদের নেতা মাথা কে আছে দু চারটা পাঠা, ওরা দেখলে তোরে দেখা হয়ে গেল। এইটা কথা ঠিক, হাজার হাজার মানুষ না দেখে একটাকে দেখালে তো কাম সাফ। তো বললে, আচ্ছা ঠিক আছে সর্দার সাহেব, জানতো আপনি দেখে এসে আমরাকে বললে, আমাদের দেখা হয়ে গেল।
সর্দার নেতা মাথারা গেল, দেখলো তালা তো খুলবে না, আগেই বলেছে। তাকিয়ে দেখে নিল তিনি বেঁচে আছেন। লজ্জায় লজ্জিত হয়ে লোকজন বাবা সব দিক বিদিকে চলে গেল, বাজারে হাটে দিক বিদিকে বাজারে হাটে সব চলে গেল, যে ঠিক আছে যখন আর নিজের চোখে যখন দেখলে তো অবিশ্বাস করার আর অবকাশ থাকে না। তারপর কি করে মানুষ দেখবেন, আপনারা মিছিল মিটিংয়ে যান না কালিয়া চক বা কোনো জায়গায়, যখন যাবে তো বাড়ি আড়ি বলবে এই কোথায়, তো বলছে একটু মিছিলে যেতে হবে, বলে ব্যাগটা হাতে করে যাও, মিছিল শেষ করে 2.5 কেজি টমাটো নিয়ে চলে এসো। অনেকে বলে না, মিছিল যখন শেষ হয়ে যাবে, মিছিল কালিয়াচক হাই স্কুলে ঢুকিয়ে দিয়া তোমার কাজ তুমি করবে, তো কেজি টমেটো নিয়ে, তো কেজি বেগুন নিবা, বাজার হাট করে বাড়ি চলে আসবে। তো বলে দে তাহলে ব্যাগটা দে। হয় এবার দেখলো যে উনি জীবিত অবস্থায় আছে, তখন সব দিক বিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, মিছিল শেষ। কত দরদি মিছিল করে আসলো, কিন্তু কারো মুখখান দিয়ে একটু বার হইলো না যে ওনাকে জামিন করে লিয়ে তো যাবো, এই কথাটা কেউ বলে সব বেগুন কিনতে চলে গেল, হ্যাঁ না? এইভাবে উনি জেলে থাকতে লাগলো। বাবা গো মাগরিবের আজান হয়ে গেল। আমার ইমাম মুসলিম মনে করলো আল্লাহ আমাকে বাড়িতে রাখার জন্য হানিকে জেলে ভরা হয়েছে, মার্ডার হয়ে গেছে শুনে লোক মিছিল করতে চলেছে, গায়ে তেমন লোক নাই, যাই মাগরিবের নামাজটা মসজিদে জামাতে পড়ে আসি। বাবা গো এবার উনি মসজিদে নামাজ পড়তে গেছেন মাগরিবে, বাবারা নামাজ পড়তে গিয়ে দেখছেন 1-2 করে দেখতে দেখতে কম বেশি কেতাবে লিখছে 500টা মানুষ জামাতে শামিল হয়ে গেছে। 150 মানুষ নয়, সব মিছিলে চলে গেছে। 500 জন মানুষ নামাজের শামিল হয়ে গেছে। আমার ইমাম হোসেন নামাজ পড়াতে আরম্ভ করলো, মাগরিবের নামাজ 3 রাকাত, মুকিমের জন্য, মুসাফিরের জন্য, সবার জন্য। এই বাবা মাগরিবের 3 রাকাত নামাজের নিয়াত করে বাবা নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার নামাজ যখন পড়তে আরম্ভ করা, নামাজ যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার সালাম ফিরিয়ে যদি তাকিয়ে দেখছে তো জহমাতুল্লাহরা কেউ নাই। রহমাতুল্লাহ পিছনে তাকাচ্ছে, একটা লোক নাই যে দোয়া করবে। ইমাম মুসলিম বলি শালা কোন দেশে আনুরে, হ্যাঁ এর লেগে বলছিল কুফা শহর। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, কম বেশি 500টা মানুষ নামাজ পড়তে দাঁড়ালে একটা লোক নাই। এরা মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল। উনি তো নামাজ পড়ছে বাবা, নামাজ পড়তে পড়তে দেখেননি কোথায় গেল। একটা লোক ওযু করছে, পানির হাউজের কাছে ওযু করছে। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলল যে এই লোকটাকে জিজ্ঞাসা করি, এই বাবা তুই মাগরিবের নামাজ পড়িসনি? বলে হুজুর লেট হয়ে গেছে, ওযু করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তো লেট পরে এসছিস? বলে হ্যাঁ পরে এসছি। তো এই বাবা একটা কথা বলতে পারবি? কি কথা? বলে আমি নামাজ পড়তে দাঁড়ালাম, আমার পিছনে 500 জন মানুষ ইক্তেদা করে দাঁড়িয়েছিল, এবার সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া কেউ না, এরা কোথায় গেল? বলতে পারবি? বলছে হুজুর বলতে তো পারবো, আমার জামা ছুটে গেছে হুজুর, আমার জামা ছুটে যদি না যেত আমাকেও পেতেন না। হ্যাঁ মুখের উপর বলে দিলি জামা ছুটে গেছে, না হলে আমাকেও পেতেন না। কোন মৌলবি বলে চোখ বন্ধ করে ওয়াজ করে, 3 ঘন্টা পরে চোখ খুলে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে তাকিয়ে দেখছে তো একটা লোক না, সব বাড়ি চলে গেছে, চোখ বুঝে ওয়াজ করেই যাচ্ছে করেই যাচ্ছে, একটা খালি বুড়ি বসে আছে। তো মৌলবি বলে যাক ওইটাতে সান্ত্বনা পানো, ওই বুড়ি আমার ওয়াজটা বোধহয় বুঝেছে ভালো, হ্যাঁ ওই বুড়ি আমার ওয়াজটা ভালো বুঝেছে, না হলে ও চলে যেত। বলছে বুড়িমা তোকে ধন্যবাদ। বলছে কিসের ধন্যবাদ? কিসের ধন্যবাদ? কি এমন করলো? বলে মারে চোখ খুলে দেখছি একটা লোক নাই, সব চলে গেছে, তুই ছাড়া কেহ নাই। বলছে বেটা আমি আগে যেতাম কিন্তু আমি বিপদে পড়েছি। হ্যাঁ আমি ওর আগেই চলে যেতে কিন্তু আমি বিপদে পড়ে বসে আছি। বলে কিসের বিপদ? তো বলছে তুই যে লাল চেয়ারখানে ওয়াজ করছো ওই চেয়ারখানা আমারই। যে লাল চেয়ারখানে ওয়াজ করছে এই চেয়ারটা হলো আমারই। ওরা চলে গেছে, ওরা তো চেয়ারটা আর নাই, আমি চলে গেলে চেয়ারখানা বাড়ি নিয়ে যাবে কে? 500 টাকা দাম। তো চেয়ারের লেগে বসে আছে, তোর জালসা শোনার লেগে বসে নাই। আরে বাবা রে, তো ভালোই ওয়াজ বুঝেছিস। ও বাবা আমার
ইমাম মুসলিম বলছে বাবা তুই নামাজটা পড়, নামাজটা পড় রে, নামাজটা পড়। হ্যাঁ তোর বাড়ি যাবো না, ভয় করিস না। এলান করতে করতে গেল যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে ভরা হয়েছে তোমরা জানো। এরপরে যদি কেউ বাড়িতে জায়গা দেয় তার বিহিতে ঘুঘু চড়িয়ে দেবে, তোর বাড়িতে আগুন ধরিয়ে দেবে, তাকে কতল করে দেবে, যত বলার বললো। অ্যাডভার্টাইজ করতে করতে গেল। এই কারণে সালাম ফিরার সাথে আগেই তারা হাওয়া যারা কে কারো বাড়ি আপনি যেতে চাইতে না পারেন। এই ব্যাপার। ঠিক আছে তুই নিশ্চিন্ত নামাজ পড়, তোর বাড়ি যাবো না। এবার কি করলো বাবা? মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলো। মা বোনেরা গো, ভাইয়েরা গো, মাগরিবের নামাজ পড়ার পরে মেলায় যে অন্ধকার হয় তা হয় না। নামাজ পড়ে বের হলো, এবার রাস্তা দিয়ে এরকম হেঁটে চলে যাচ্ছে, ডানে দেখছে বামে দেখছে, একটা বাড়ির তার দুয়ার খোলা নাই, জানলা খোলা নাই, দরজা খোলা নাই, সাঁঝবাতি কিছু দেয় নাই, একবারে কবরস্থানের মতন চুপচাপ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সব বাড়ি ঘরে তালা মেরে দিয়েছে। কেন বলেন তো? যদি দরজা খোলা থাকে ইমাম মুসলিম চলে আসবে বাড়ি, তার আগেই তারা দরজা বন্ধ করে দিয়েছে রে বাবা। আমার মা বোনেরা এইভাবে রাস্তা দিয়ে যেতে 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 এবার দেখছেন বাবা গো, একটা মা বসে আছে দরজা খুলে, বাম হাতে একটা হারিকেল জ্বালিয়ে নিয়েছে, হারিকেলটা নিয়েছে আর ওই আলাটাকে একবার বড় করছে একবার ছোট করছে, বড় করে এমনি করে হরকের আলা দিয়ে, তখন আর কারেন্ট ছিল না, এইভাবে আলা দিয়া কাকে জানে খুঁজছে, আবার আলাটাকে ছোট করে দরজার আড়ালে বাবা লুকাচ্ছে। ইমাম মুসলিম এক পা দুপা করে গেলেন। আচ্ছা এই মেয়েটা সবারই বাড়ি তালা বন্ধ, কিন্তু এই মেয়েটা কেন তালা বন্ধ করে নাই? হারিকেল দিয়ে কি বা খুঁজছে দেখা যায়। এক পা দুপা করে গেলে, যাওয়ার পরে বলে মা, ওগো মা কি ব্যাপার, আজ তোমাদের পাড়াতে এমন কেন নাকাবন্দি হয়েছে? আজকে কেন সব বাড়ি ঘর বন্ধ করে দিয়েছে? আজকে কেন সন্ধ্যাবাতি দেয় নাই? বলে বাবা রে, দেওয়ালের কানা চাষতে কথা বলো বাবা শোন, ইমাম মুসলিম যদি কারো বাড়িতে ওনাকে পায় ওই বাড়ি ঘরে কিছু রাখবে না, তাই ইমাম মুসলিম যেন ঢুকতে না পারে বাড়ি, এই কারণে দরজা বন্ধ করে দিয়েছে, এই জন্য দরজা বন্ধ করে দিয়েছে। বলে মা তা তুমি যে দরজা বন্ধ করনি? বলে আমিও করতাম, আমিও করতাম, কিন্তু বাবার দুঃখের কথা হলো একটা, আল্লাহর কাছে সাধনা করে তাহাজ্জুদে নামাজ পড়ে কত চোখের পানি বুক ভাসিয়ে আল্লাহর কাছে একটা বেটা চেহে নিয়েছিলাম, ওই বেটার নাম রেখেছে বেলাল। আর ওই বেলাল ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি আগে থেকে করতো, চাকরি করে। ওই বেটা এখন পর্যন্ত বাড়ি আসে নাই, আসরের সময়তে চলে আসে। আজকে মাগরিব পড়ে এশার টাইম আসতেছে, এখনো বেটা বাড়ি আসলো না, তাই বেটার অপেক্ষায় আমি বসে আছি। আমার বেটা আসতে গেলে হারিকেলটা ফু দিয়ে লিভিয়ে দেবো, দরজাটা বন্ধ করে দেবো। ঠিক আছে তাই করিস মা। তবে মারে একটা কথা বলবো। কি? আমাকে খুবই পিয়াসা লেগেছে, একটু পানি পান করাতে পারবি না মা? মেয়েটা বলে বাবা তুই হিন্দু না মুসলমান, তুই জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, আমার এটা জানার দরকার নাই, তুই আমার কাছে পানি চেয়েছ আমি দিব না বলতে পারি। মুসলমানের চরিত্র দেখেন ও বাবারা। এই কারণে তাড়াতাড়ি করে ঘরে গিয়া এক লোটা পানি ঢেলে এনে দিল বাবা, এক লোটা পানি দিল, হারিকেলটা রাখলো, দুই হাতে পানিটা দিল, উনি পানি লোটাটা নিলেন, পানি লোটাটা নিয়ে পান করলেন, আবার লোটাটা ব্যাগ দিলেন, ফেরত দিলেন। মা তোমার লোটা তুমি নাও, পানি পান করে চারটা ঠান্ডা হয়ে গেছে। মেয়েটা লোটা রেখে আবার ঘুরে চলে আসলো। মেয়েটা জিজ্ঞাসা করছে বাবা লোটা রেখে চলে আসলাম, তুমি এখনো বসে আছো, বাড়ি যাও, সময়টা ভালো না। বলে মা বাড়ি তো যাব, মনের কথা যে এখানে বাড়ি হলে তোর কাছে পানি চেয়ে খাতো, বাড়ি নাই বলে তো পানি চেয়ে খানো, এটা মনের কথা বলা যাচ্ছে না। বলে মা গো যাক পানি দিয়ে আমার আত্মা ঠান্ডা করে দিয়েছিস মা, তবে একটা কথা বলি, কাল হাসরের দিনে জানো এই পানির বদলে হাউজে কাউসারে পানি দিয়ে তোর দেনা শোধ করতে পারি। তবে মা একটিবার দয়া করে তোর নামটা শোনা। তোর নামটা কি? মেয়েটা বলে বাবা বেলালের মা বলে ডাকলেই হবে। না না না, অনেক বেলাল দুনিয়াতে, সব বেলালের মা তখন এসে হাজির হয়ে যাবে, তোমার নামটা ডাইরেক্ট বলো। মেয়েটা বলো বাবা আমার নাম হলো তুয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি। আচ্ছা আচ্ছা। মেয়েটার মনে শখ জাগলো,
আমার পেটের ছেলের মতো ছেলে, আমার নামটা জানতে চাইলে আমি বললাম। একবার ছেলেটার নাম জিজ্ঞাসা করলে কেমন হয়, আরে বাবা তুই আমার বেটার মতো, একটু বল বাবা তোর নাম কি, বাড়ি কোথায়? উনি বলছে মারে আমার নামটা শুনিস না মা। কেন? বলে আমি হলাম সেই ব্যক্তি, আমারই কারণে আজকে নাকাবন্দি হয়েছে, আজকে 144 ধারা হয়ে গেছে, আমারই কারণে বাড়ি ঘরে তালা পড়ে গেছে, জানলা বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া বন্ধ হয়ে গেছে। আমারই নাম হলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বলেছে মেয়েটা ধরপড় করে দাঁড়িয়ে গেছে, ক্যাম্প করলো। বাবারা আদব রক্ষা করে হাই সর্বনাশ করেছে। হাজার হলে আমার নবী ঘরের সন্তান, আমার মা ফাতেমার ঘরে বাগানের ফুল, আলে রাসূল আমার দরজাতে আছে। আমি চিনতে পারি বুঝতে পারিনি, পানি চাইলো পানি দিলাম, একটু খাবার দিতে পারলাম না, কে না কে। ওরে বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, তোমাকে বসার জায়গা পর্যন্ত একটু দিই নাই, আমি চিনতে পারিনি বাবা তুমি ইমাম মুসলিম, আমি নামটাই শুনেছি আজকে চোখে দেখলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা একটা কাজ করতে পারো? বলল কি? বলে মা হ্যাঁ একটা কাজ করো, আমি আর কোথায় যাব, আমার ভাই হোসাইনকে আসার জন্য একটা চিঠি লিখেছে, এখন কত রাস্তা চলে আসলো, কত রাস্তা চলে আসলো, আর আমার তো যাওয়া হবে না, তাই যদি তোমার বাড়িখানে রাত্রিবেলা তোমাকে থাকতে দাও তবে বড় উপকার হয়, কাল হাসরে তোমার জান্নাতের ব্যবস্থা করে দেব। মেয়েটা বলে আল্লাহ একটু আগে মাগরিবের নামাজ আদায় করলাম, যাদের দৌলতে আমরা নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, রোজা পেয়েছি, আল্লাহ আল্লাহ যাদের অশিলায় সবকিছু আমরা পেয়েছি, আর ওই নবীর ঘরের সন্তানটাকে যদি আমি জায়গা না দিই কাল হাসরে মা ফাতেমা আমাদেরকে হয়তো সঙ্গে নেবে না। চলো বাবা বাড়ি নিয়ে গিয়ে দুটো খাওয়া দাওয়া করালো, দুটো খাওয়া দাওয়া করিয়ে ঘরের মধ্যে জায়গা করে দিল, ঘরের মধ্যে জায়গা করে দিয়ে বিছানা করে দিয়ে দরজাটাকে টেনে দিয়ে বলল বাবা তুমি আরাম করো, ঠিক জায়গায় তুমি চলে এসছো, আমার নাম তুয়া বিবি, তোমাকে বলেছি আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের ছিটকি মারতে আমি দেব না, এটা তোমাকে ওয়াদা করলাম, তুমি আরাম করো। এই কথা বলে বাবা তিনি ঘরের মধ্যে আরাম করতে লাগলেন। আর এদিকে ঘড়ির কাঁটা 12:30 হয়ে গেছে বাবা, শেষ করতে 1:30 বাজবে, যদি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে বলি তাহলে 1:30 বাজবে, কাজে আজকাল বলা যাবে না। উনি এখন আমাকে মনে করিয়ে দেবেন, কে জানি মানুষের মন তো, আর বয়সও বাড়ছে। জীবনী কোথায় থাকলো? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাকছেন তুয়া বিবির বাড়িতে। এতটুকুই বলে বাবা